আবাসের তালিকায় কেন যোগ্যদের নাম কাটা গিয়েছে এই কথা জানতে গিয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে সিপিএমের প্রধানের স্বামী এবং শাসক দলের বিরোধী দলনেত্রীর স্বামীকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল এলাকারই কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় পঞ্চায়েত দপ্তরের মধ্যে দুই পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দুই পক্ষের গণ্ডগোল নিয়ন্ত্রণ করে আহতদেরকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়েছে। দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানের স্বামী দিলরুজের কাছে যান তুলসিহাটা নয়া টোলার বাসিন্দা মোহাম্মদ সালাম শেখ তামিল, মঞ্জুর আলী, মোহাম্মদ কালাম ও মেরাজ আলী। অভিযোগ, সালাম জানতে চান ভাই মঞ্জুর আলী সহ একাধিক ব্যক্তির নাম কেন কাটা হয়েছে। এরপরেই তারা প্রধানের স্বামী এবং সেখানে উপস্থিত পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী মহবুবা খাতুনের স্বামী আব্বাস আলীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রধানের স্বামী দিলরুজ ও তৃণমূল নেতা আব্বাস আলীকে সালামের দলবল বেধড়ক মারধর করে। যদিও অভিযুক্ত সালাম ও তালিমের পাল্টা অভিযোগ তারা মারধর করেনি, উল্টে প্রধানের স্বামী এবং আব্বাস আলী তাদেরকে আক্রমণ করেছে। তৃণমূল নেতা আব্বাস কাটমানি দাবি করেছিল টাকা দেয়নি বলেই নামগুলো ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে। অপরদিকে আক্রান্ত তৃণমূল নেতা আব্বাস বলেন, সার্ভে করেছে প্রশাসনিক আধিকারিকেরা, যারা ঘর পাওয়ার যোগ্য তাদের তালিকায় নাম এসেছে, অযোগ্যদের নাম বাদ দিয়েছে। নাম বাদ যাওয়ার প্রধান এবং আমাকে দোষারোপ করছে অভিযুক্তরা। मुझे আমার দু ভাইয়ের বাড়ির নাম ছিল, বুঝলেন, নাম থাকা সত্ত্বেও 2 তারিখে না 3 তারিখেও নাম কেটে দিয়েছে। আমি গেলাম প্রধানের কাছে যাই বলছি যে আমার নামটা কি করে কাটলো, 2 ভাইয়ের নাম। তো বলছে যে আমি জানি না। ততক্ষণে আব্বাস আলী ওখানে ছিল। থাকার পরে দেখছি এখন ভিডিও ক্যামেরা করছে। আমি ওকে বললাম যে ভিডিও ক্যামেরাটা কেন করছি, ভিডিও ক্যামেরা করে রাখবো। ততক্ষণে আব্বাস আসে আমার গলা ধরে নিয়েছে, গলা ধরে যে নিচে করে দিয়েছে, বুঝলেন। আর এই আঙুলটা নুকরটা উঠে গেছে। কতজনে মারধর করেছে আপনাকে? এই 8-10 জনে। 8-10 জন এখন পঞ্চায়েতে ছিল? হ্যাঁ ছিল। তো আপনি কি অভিযোগ জানাতে গিয়ে কি আক্রান্ত হলেন? হ্যাঁ, অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত হয়েছে। আপনি তো একজন সাধারণ মানুষ, আপনি তো অভিযোগ জানাতেই পারেন। আমি তো ওইটাই তো যে আমি জানতেই পারি। আমি জানালাম প্রধানকে ও ধরা তো কোনো মানে আমার ওয়ার্ডের মেম্বার, ওর তো এটা করার কোনো কারণই নাই। কিন্তু কি করে আমার উপরে ধরে নিল? ও ছিল, ওর ছেলেটি ছিল, সবটি। তাহলে সাধারণ মানুষ যদি অভিযোগ জানাতে গিয়ে যদি আক্রান্ত হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? তাহলে ওই জন্য তো বলছি যে আমরা যাবো কোথায়, আমরা তো সাধারণ মানুষ। তাহলে এই যে নামটা আপনার ভাইয়ের যে কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও নামটা কেটে দিল, এর মূলে কি কারণ আছে, কি ভাবছেন? ভাবছি যে হয়তো টাকা পয়সা দিনই বলে নামটা কেটেছে। সে কি দাবি করেছিল কি আপনার বুথে? বলেছিল যে হ্যাঁ টাকা লাগলে নাম থাকবে, নাহলে কেটে যাবে। তো আপনি টাকা দিয়েছিলেন? না, টাকা দিইনি বলে আমি নামটা কেটে দিই। এই 24-এর তালিকাতে ছিল নাম? 24-এর তালিকায় ছিল। ইনকোয়ারি হয়েছে? ইনকোয়ারি হয়ে গেছে। এখন আপনি চিকিৎসা করালেন? মারধরের চিকিৎসা করালাম, হসপিটালে গেছিলাম। অভিযোগ হলো থানায়? অভিযোগ হয়েছে। আপনার নাম? আমার নাম সালাম। বাড়ি তুলসিহাটা নয়া টোলা। কথাটা হলো কি যে এর 2 ভাই সালাম, মেরাজ আর কালাম, দুটো বাড়ি কিন্তু কাঁচা। তো এবার আমরা যখন লিস্টটা দেখতে পেলাম যে নামটা কেটে গেছে, তো আমরা প্রধান সাহেবকে বলতে গেলাম। আমাদের গল্প তর্ক বিতর্ক প্রধানের সাথে হচ্ছে, জোটের প্রধান, ওর সাথে আমাদের বক্তব্য হচ্ছে। ততক্ষণ মানে কি প্রধান কি কাজ করলো যে ওখানে ওই আব্বাস চলে আসলো। আব্বাস আসার পরে আমরা কিন্তু প্রধানের সাথে আমাদের বক্তব্য, আমাদের প্রথম থেকে কি আব্বাস ছিল ওখানে? প্রধানের সঙ্গে ছিল কি? প্রথম থেকেই ছিল, ঠিক আছে। এবার আমরা বক্তব্য প্রধান সাথে করছিলাম যে মানে কি যাদের 2 তলা বাড়ি আছে, যাদের ছাদ ফেরানো বাড়ি আছে, তারা মানে কি বাড়ি পাচ্ছে, আর যাদের জুনিয়র কাঁচা বাড়ি তার নামটা কাটা গেল। তাহলে কে কাটছে নামটা? নিশ্চয়ই আপনারা কিছু করছেন। এইভাবে আমি প্রধানকে বলেছিলাম। কিন্তু এবার ততক্ষণ মানে কি বললো যে আমার ভাইয়ের নামটা কাটলো কেন? তখন মানে কি প্রধান সাহেব বলছে মহাবা বিবির স্বামী আব্বাস আলী, ও বলছে যে তুমি মাল খরচা করো নি, তোমার নাম নাই, বা তোমার ভাইদের নাম নাই, মাল খরচা করো সব হবে। এই টাকা মাংতে গিয়েই তখন আমি বললাম যে টাকা কিসের দিবে, ওর তো কাঁচা বাড়ি আছে, টাকা তো দিবে না। তো ও বলছে না, টাকা দিলে পরে কাজ হবে, না হলে হবে না। এই কথাটা নিয়ে তর্ক বিতর্ক ততক্ষণ মানে কি আব্বাস আলী
প্লাস মানে কি এই কী যেন ওর নামটা বলে আছে, রোপ, লতুব, হ্যাঁ, আরও কয়েকজন আছে। একে এসে ধরে নিল একদম, ওরা মানে কি গেটের কাছে ছিল, ওরা এসে ধরে নিল, ধরার পরে একে মারধর স্টার্ট। এই আমরা ছুটাছুটি করতেই মানে ততক্ষণ মানে কি ও পল্টনকে ডেকে নিল। এর আবার মানে কি ওই যে আঙুলটা মানে কি করে দিয়েছে, এই যে দেখেন আঙুলটা, নাখুনটা একদম ছিঁড়ে দিয়েছে, একদম নাখুনটা উঠে গেছে। এদিকে মারেছে ওকে, দেখেন এই যে মারেছে ওকে ধরে, এদিকেও মারেছে, একদম পঞ্চায়েতে ঢুকে মারধরটা করেছে। এই বলতে গেলি, টাকার কথা বলতে গেলি। কিন্তু আব্বাস বলছে যে ইনকোয়ারি করেছে সরকারি আধিকারিকরা, যদি নাম কেটে থাকে তাহলে তাদের পাকা বাড়ির মালিক, তার পাকা বাড়ি ছিল বলে হয়তো নামগুলো কেটেছে, কিন্তু তাকে টার্গেট করা হচ্ছে কেন? না তো ও যে মানে কি টাকা নিয়ে কাজ করছে, তো ও তো যে বাড়িটা যে কারো মানে কি বাড়ি করছে, ও ইনকোয়ারি করাচ্ছে, ও টাকা নিয়ে করাচ্ছে ইনকোয়ারিটা। তো আপনাকে টাকা দিতে পারেননি? এরা টাকা দিতে পারেনি, এদের মানে কি সঠিক ইনকোয়ারি করে সঠিকভাবে ইনকোয়ারি করেনি, নামটা কেটে দিয়েছে। তো এই অভিযোগ জানাতে গিয়ে কি আপনাদের উপরে চড়াও হলো প্রধান এবং তার দলবলেরা? না, আমাদের প্রধান যে আছে, যে জোটের প্রধান যে আছে, ও আমাদের উপর চড়াও হয়নি, ওর সাথে আমার তর্ক বিতর্ক চলছে। তখন আব্বাস কিছু বলছিল না। এ যখন বললো যে মানে কি আমাদের নামটা, আমার ভাইদের নামটা কাটলো কিভাবে, তখন মানে কি আব্বাস যে আছে ও বলছে যে তুমি মাল দাওনি, তোমার ভাইদের নাম নাই, তুমি মাল দিবা যেদিন তোমার ভাইয়ের নাম ওই দিন হয়ে যাবে। কতজনকে মারধর করেছে তারা? একে মারা 8-10 জনে মারেছে একে। কি ক্ষতি হয়েছে তার? এর ক্ষতি মানে কি ওই যে আঙুলটা মানে কি নষ্ট করে দিয়েছে, একদম নাখুনটা ছিঁড়ে লেছে, প্লাস এদিকে মারেছে, এদিকেও মারেছে, আবার মুখেও মারেছে। চিকিৎসা করালেন? হ্যাঁ, মানে হরসুন্দরপুর হসপিটালে চিকিৎসা করালাম। করবেন তো থানায়? হ্যাঁ, অভিযোগ করেছেন? না, অভিযোগ করবো, করেছি। অভিযোগ করেছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ তালিক, আপনার বাড়ি? তুলসিয়াটা। আপনি কি দল করেন? তৃণমূল কংগ্রেস। কিন্তু ওরা তো আপনাকে বলছে আপনি কি সিপিএম কংগ্রেসের দলের সঙ্গে সমর্থনে কাজ করেন। না, এরকম কোনো ব্যাপার নাই। তাহলে ওরা কেন আপনাকে সিপিএম বা কংগ্রেসের মানে তকমা লাগিয়ে দিচ্ছে এই ওরা তো ঘটনাতে? মানে কি এইভাবে বলবি এখন। আচ্ছা, আমাকে ও প্রমাণ করে দিতে, আমি কোথাও মানে কি করেছি, কংগ্রেস পার্টি করেছি, বা মানে কি সিপিএম পার্টি করেছি। দেখে না, আমরা তো প্রতিদিনের মতো আমার অফিসে 11টার আগে আমরা অফিসে ঢুকে যাই। আমরা ঢোকার পরে দেখছি যে হঠাৎ করে 5-7 জন হামলাকারী প্রধানকে আসে আক্রমণ করছে, যে আমাদের নাম কেন নাম বাদ গেল ঘর থেকে, আবার প্লাস ঘর থেকে কেন নাম বাদ গেল। প্রধান বলছে, আর সেখানে আমিও আছি অপোজিশন লিডার হিসাবে, অপোজিশন হাজব্যান্ড হিসাবে, বলছে যে আপনাদের পরিকল্পনা মাফিক এই নামগুলো কাটা গেছে। কারা বলছে? সে কারা? ওরা কারা? ওরা কংগ্রেসের কর্মী ছিল, বুঝলেন, প্রায় কতজন? প্রায় 7-8 জন, বুঝলেন। আসে প্রধানকে প্রশ্ন করছে, প্রধানকে চ্যালেঞ্জ করছে, তোমাকে দেখে দেবো। ওখানে বিরোধী দলনেতা হিসাবে আমি আছি, আমাকে বলছে তুমি বাইরে হও পঞ্চায়েতে, তোমাকে আমি করবো। এই তর্কাতর্কি হবে, আমাকে রড ফাটা গলায় ঠিক মারার আপ্রাণ চেষ্টা। আমাকে প্রাণে বাঁচলাম, আমাকে লোক যদি না বাঁচাতো আমি বাঁচতাম না। তো ওটা হঠাৎ আমরা আক্রমণ করার কারণটা কি? আপনাকে প্রধানের সঙ্গে কথা বলতে বলতে আপনাকে আক্রমণ কেন করলো তারা? এটা সবাই জানে যে বিডিও ব্লকের তত্ত্বাবধানে সার্ভে হয়েছে, সার্ভে অনুযায়ী যাদের পাকা বাড়ি আছে এবং ওনাদেরও পাকা বাড়ি আছে, সেই অনুযায়ী নাম বাদ গেছে। এতে আমরা মেম্বার বা প্রধান আমরা কী করবো সেটা জানি, পঞ্চায়েতের কোনো কিছু নাই এখানে। তো ওরা কি সেই ঘরের দাবি করছিল তারা? হ্যাঁ, ওরা ঘরের দাবি করছে আমাদের নাম কেন বাদ গেল। কিন্তু নাম তো সার্ভে করেছে প্রশাসনিক আধিকারিকরা। ওটাই তো বলছি যে ব্লক আধিকারিক দিয়ে নাম ওই সার্ভে করেছে, সার্ভে অনুযায়ী অনেক লোকের নাম বাদ গেছে যাদের পাকা বাড়ি ছিল, সেই হিসাবে ওনাদেরও নাম বাদ গেছে। কিন্তু পরিকল্পনা মাফিক আমাকে টার্গেট করে পঞ্চায়েতে আসে হামলা। কি দিয়ে মারধর চালিয়েছে তারা? রড সাটাহা মানে বিভিন্ন রকম অস্ত্র ওনাদের হাতে ছিল। সেই সময় ওই মোমেন্টে আমি তো সব কিছু বলতে পারবো না। চিকিৎসা করালেন? চিকিৎসা হসপিটাল থেকে আমি এখনই আসলাম। অভিযোগ হলো থানায়? অভিযোগ এইমাত্র দিতে যাচ্ছি আমরা থানায়। আপনার নাম? আমার নাম আব্বাস আলী, INTTUC ব্লক প্রেসিডেন্ট এবং পঞ্চায়েতের অপোজিশন লিডারের হাজবেন্ড। কার নেতৃত্বে এই হামলা হলো আপনার উপরে? ওই সালামের নেতৃত্বে, 1 নম্বর বাদী যে আসামি যে আছে ওনার নেতৃত্বে। সালামের কি পরিচয়? কোন দলের সে? সে কংগ্রেস করে। এবং তার সঙ্গে আর কতজন ছিল? আরও 5 জন ছিল ওনার সঙ্গে।
এসে আমার সঙ্গে প্রথমে তর্ক বিতর্ক শুরু করেন এবং আমাকেও হুমকি প্রদান করা হয়েছে। আমিও হুমকির শিকার হয়েছি, তারপরেও আমি বোঝানোর অনেকটাই চেষ্টা করেছি। তারা কতজন ছিল? জনা 8-10 জন হবে হয়তো। আরও বাইরে কজন ছিল সেটা জানি না, আমি ঘরের মধ্যে যা এই কয়েকজন ছিল। থানায় অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ হয়েছে কিনা আমি তো মৌখিকভাবে জানিয়েছি, এখনো পর্যন্ত আমি জানি না যে লিখিতভাবে অভিযোগ হয়েছে কিনা। এটা হচ্ছে যে প্রধান ম্যাডাম তো নিজের কেবিনে ছিলেন, আমি সাহেবের ঘরে বসেছিলাম। হঠাৎ করে তুলসিয়াটারই কিছু লোকজন এসে আমাকে প্রশ্ন করলেন যে এইসব নামগুলো কিভাবে কাটা হলো, আবাস প্লাস নিয়ে প্রশ্ন করছিলেন। আমি ওনাদের যা যা প্রশ্ন ছিল, যা রিকোয়ারমেন্ট ছিল তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম এবং দিচ্ছিলামও বুঝিয়ে। ওনারা খুব টেম্পটেড ছিলেন এবং আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই বিষয়টা এইভাবে ব্লক থেকে ইনকোয়ারি হয়েছে, এইভাবে আমরা গ্রাম সভা করে অনুমোদন দিয়েছি। এর মাঝেই ওনাদের মধ্যে 1-2 জন খুব উত্তেজিত হয়ে যান। এবার আমি বলি তখন যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, পঞ্চায়েত জনসাধারণকে পরিষেবা দেওয়ারই জায়গা, আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা আপনার লিখিত আকারে জানান, সেটাকে আমরা খতিয়ে দেখব কি বিষয় আছে। তখন ওনারা উত্তেজিত হয়ে যান, উল্টা পুল্টা আরও গালাগাল মেম্বার, প্রধান, আধিকারিকদের শুরু করে দেন। তো ইতিমধ্যে আমার যে বিরোধী দলনেত্রী মহবা বিবি, ওনার হাজব্যান্ড তো এখানেই ছিলেন, আব্বাস আলী মহাশয়। ইতিমধ্যেই ওনারা আব্বাস সাহেবের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এই বচসা থেকেই তখন হাতাহাতিতে পরিণত হয়। তারা কি অ্যাকচুয়ালি অভিযোগ নিয়ে এসেছিল আপনার কাছে? ওনাদের অভিযোগ ছিল যে যোগ্য ব্যক্তি তালিকা থেকে বাদ হয়ে গেছে, অযোগ্য ব্যক্তি তালিকায় রয়েছে। সেই তালিকাটা কারা বানিয়েছে? সেই তালিকাটাও ব্লক অফিস থেকে ইনকোয়ারির মাধ্যমে আধিকারিকরা তালিকাটা বানিয়েছে এবং গ্রাম সংসদে সেটা আমরা অনুমোদন দিয়েছি পঞ্চায়েত। তাহলে তারা সরাসরি বিরোধী দলনেত্রীর স্বামীকে তারা দায়ী কনে করছে নাম কেটে যাওয়া? ওনারা বলতে চাইছেন যে আপনারা মেম্বার প্রধান মিলে ইচ্ছা খুশি নামগুলোকে রেখেছেন, ইচ্ছা খুশি নামগুলোকে কেটে দিয়েছেন, এই বলেই অভিযোগ। তখনই আমি বাইরে এসে দেখি ঘর থেকে যে আমাদের বিরোধী দলনেত্রীর হাজব্যান্ড আব্বাস বাবুকে ওনারা মারধর করছেন। এই সময় আব্বাস বাবুর কিছু লোকজন আছে, দুপক্ষে বেশ হাতাহাতি, তাতে আব্বাস বাবুকে বেশ মারধর হয়েছে ওই সময়টাতে। তারপরে আমরা সেটাকে থানায় ফোন করি, পুলিশ আসে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার। তারা অভিযোগ জানাচ্ছেন যে তারা নাকি ওই আব্বাস আলীকে নাকি কাটমানি দিতে পারেনি বলে নাকি নামটা বাদ দিয়েছে, এই জন্যই আপনাকে অভিযোগ জানাতে এসেছিল। মানে কাটমানির বিনিময়ে কি ঘর পাওয়া যায়, এটাই তারা অভিযোগ করছে? না, এরকম কোনো আমরা অভিযোগ পাইনি, এরকম কোনো লিখিত অভিযোগ আমি পাইনি। আমি বারবার ওনাদের রিকোয়েস্ট করেছি আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা লিখিত মাধ্যমে বলুন, সেটাকে আমরা ইনকোয়ারি করে দেখব। তো এই যে অফিস চলাকালীন অফিসের মধ্যেই যে একটা মারামারি, আপনি কি প্রশাসনকে জানালেন বিষয়টা? হ্যাঁ, আমি আমার বিডিও স্যারকে বিষয়টা জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকেও বিষয়টা জানিয়েছি। যারা অভিযোগ করছে কাঁচা বাড়ি, তাদের নাম বাদ গেছে, তাদের বাড়িগুলো দেখেছেন কি অবস্থা, বা তারা পাকা বাড়ি না কাঁচা বাড়িতে রয়েছে? না, এই ব্যাপারে আমি দেখিনি, আর তাদের বাড়িঘরগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। কিন্তু যেটা ঘটনা আমাদের অফিসের ভিতরে ঘটলো, এটা কিন্তু কখনোই কাম্য নয়। আমরা সাধারণ